বসবাস চলে আর আমি আসছি 3 বছর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ডাকাতের চরে। শীতের আগমনী সকালে ফুরফুরে মেজাজে ভ্রমণের মজাটাই আলাদা। গরমের তীব্রতা কাটিয়ে শীত এলো খুশির বার্তা নিয়ে। শীতের পিঠাপুলির ধুম পড়ে যাবে গ্রামের প্রতিটি বাড়িতে। আমরা নয়াপাড়া বাজারে দীর্ঘক্ষণ অপেক্ষার পর চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত নৌকা, আর আমরাও নৌকায় উঠে পড়লাম। আমাদের নৌকা চলতে শুরু করলো সেই ডাকাতের চরের উদ্দেশ্যে। তো অল্প কিছুক্ষণ পরেই আমরা সেই ডাকাতের চরে পৌঁছে যাব। বন্ধুরা, আমরা অলরেডি ডাকাতের চরে এসে পৌঁছেছি। এখানে যার যার মতো নেমে যাচ্ছে। নৌকা থেকে নামার পরেই আমাদের চোখে পড়ল সুবিস্তীর্ণ ফসলের মাঠ। এখানে অনেকে গরু চড়াচ্ছে, আবার দেখা যাচ্ছে কিছু ঘোড়াও এখানে আছে। অনেক সুন্দর একটা ফসলের মাঠ। সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি। বাড়িটা অত্যন্ত জরাজীর্ণ অবস্থার মধ্যে আছে। এই বাড়িটাতে আসলে কে বসবাস করে বা তারা কিভাবে বসবাস করে একটু তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু এই বাড়িতে এখন কোনো লোক নেই, যে কারণে আমরা সামনে আরেকটা বাড়ি দিকে যাচ্ছি। এই বাড়িটি কিন্তু আসলে খুব গোছানো এবং খুবই সুন্দর। চারপাশে বেড়া দেওয়া এই বাড়িটা অনেক সুন্দর। আর পাশেই একটা খড়ের বাড়ি দেখা যাচ্ছে যে খড় দিয়ে এটাকে বেড়া দেওয়া হয়েছে। আমরা এই বাড়িটা পেরিয়ে আরেকটি বাড়ির দিকে যাচ্ছি। আমরা একটু দেখার চেষ্টা করব যে এখানটায় আসলে কোনো মানুষের সাক্ষাৎ পাই কিনা। অনেকগুলা গরু দেখতে পাচ্ছেন। আসলে এই চরে মানুষদের কিন্তু ফসলের পাশাপাশি গরু বা মৎস্য চাষ এগুলোও কিন্তু তাদের অন্যতম একটা পেশা। বিশেষ করে যারা অত্যন্ত নিম্নায়ের মানুষ, তারা কিন্তু নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে থাকেন এবং তাদের নিজেদের প্রতিদিনের চাহিদাও কিন্তু মিটিয়ে থাকেন। আমরা এখানে অনেকক্ষণ ঘোরার পরে আসলে এই এলাকাটায় খুব বেশি মানুষের সাক্ষাৎ কিন্তু পাইনি। সবাই খেতে খামারে কাজে ব্যস্ত আছে। গ্রামীণ মেঠোপথ, আমরা এই মেঠোপথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই চরের আরও গভীরের দিকে। আমরা কথা বলার চেষ্টা করব এই চরের বাসিন্দাদের সাথে। আর অনেকে আর কি 3 বছর ধরে আছে। আপনার কি জমি জমা আছে এই চরে? জি আছে। আচ্ছা, গরু বাছুর তো আছে? গরু বাছুর আছে। আপনাদের এই চরে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? না, নেই। আপনাদের যে বাচ্চারা তারা আসলে কিভাবে পড়াশোনা করে? এটা আসলে বাচ্চাদের মনে করেন লেখাপড়াটা খুবই জরুরি, কষ্ট হয়ে যায়। পার নৌকাতে পার হয়, আজকে যাইতে পারে কাল যাইতে পারে না। খাওয়ার হয়তো 1 ঘন্টা পরে যায়, 1 ঘন্টা, ওইটা লেখাপড়ায় অনেক কষ্ট হয় ছেলে। হঠাৎ করে কেউ যদি আপনাদের এখানে অসুস্থ হয়ে যায় তখন তার চিকিৎসার ব্যবস্থা কিভাবে করেন? হঠাৎ করে চিকিৎসা হয়ে গেলে তা তো করুণ অবস্থা, এটা তো বুঝতেই পারতেছেন। এটা মনে করেন নদী পারাপার, নাই যানবাহন, নাই মনে করেন গাড়ি, নাই নৌকা আনতে হয়, ওইটা নিয়ে যেতে হয়, তারপরে সেনা মনে করেন যে তার চিকিৎসার ব্যবস্থা। আপনাদের এই চরে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? না। আমরা সামনে চলতে চলতে আরো 2জন ভাইয়ের সঙ্গে দেখা হলো। ওনাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করতেছিলাম। আপনারা হয়তো জেনে অবাক হবেন
এই চরটি যে ডাকাতের চর নাম হয়েছে, এর নামের পেছনে কিন্তু এক বিভীষিকাময় অধ্যায় রয়েছে। প্রতি বছরই এই চরে কিন্তু প্রচুর ডাকাতি হয়। এখানে প্রচুর মানুষের গরু বাছুর বা আবাদি ফসল সেগুলা কিন্তু ডাকাতরা নিয়ে চলে যায়। আর অনেকেই ক্যামেরার সামনে এই বিষয়টা কথা বলতে রাজি হয়নি। তারপরেও আমরা তাদের কথাগুলো না নিয়ে আমরা তাদের অন্যান্য বিষয়গুলা তুলে ধরার চেষ্টা করছি। তাদের কি অবস্থা এবং তারা কিভাবে তাদের জীবনযাপন করে থাকেন সেগুলো আসলে আমরা তুলে ধরবো আপনাদের কাছে। এই যে ভদ্রলোক, ওনাদের আসলে বাড়ি এই এলাকাটায়। বেশ কয়েকবার তারা নদী ভাঙনের শিকার হয়েছেন। এই বাড়িটি খুব বেশি দিন আগে করা হয়নি। দেখতে পাচ্ছেন খুবই জরাজীর্ণ পরিবেশে কিন্তু এই বাড়িটা। বাড়ির চারপাশে কোনো ধরনের বেড়া বা এরকম কোনো কিছুই নেই। যে গোয়াল ঘরে আমরা প্রচুর গরু দেখতে পাচ্ছি। আর এখানকার যে টিউবওয়েল বা রান্নাঘর, এগুলার অবস্থা আসলে খুবই খারাপ। খুবই শোচনীয় অবস্থায় তাদের জীবনযাপন তারা করে থাকেন। এই ভদ্রলোকের 4টি গরু, উনি এই গরুগুলো লালন পালন করেন, পাশাপাশি কিছু হাঁস মুরগি লালন পালন করে থাকেন এবং তার কিছু আবাদি জমি আছে। পাশাপাশি মানুষের ওইখানে সে আরো কিছু কাজ করে তার দিনানিপাত করে থাকেন। তার 2টি ছেলে, ছেলেরা অবশ্যই এখানটায় থাকেন না, তারা অন্য আরেকটা চরে থাকে। আমরা আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখি তার বাড়ির আর সার্বিক অবস্থাটা কি। বন্ধুরা, আমরা এখানে একটা ঘর দেখতে পাচ্ছি, যে ঘরটা তো রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে। খুব সুন্দর করে মানে মাটির চুলা স্থাপন করা হয়েছে। আসলে চরের বা গ্রামের ঘরবাড়িগুলা কিন্তু এমনটাই, তারা অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। তাদের জীবন প্রণালী দেখলে হয়তো যারা শহরে বসবাস করেন বা যারা আভিজাত্যের মধ্যে বড় হয়েছেন তাদের কাছে অতটা ভালো লাগবে না। আমরা গোয়ালঘর দেখতে পাচ্ছি। গোয়ালঘরে এক পাশে কিন্তু গরু রাখা হয় আর এক পাশে খড়ি রাখা হয়েছে। আর সামনে গরুর যে আউরি ঘর সেটা আমরা দেখতে পাচ্ছি। আর সামনে আমরা দেখতে পাচ্ছি যে যমুনা নদী, খুব কাছে এই যমুনা নদী, খুব একটা দূরে নয়। আর যমুনা নদী কাছে থাকার কারণে তাদের কিন্তু মৎস্য শিকার করতেও খুব বেশি ব্যাক পেতে হয় না। তারা সকালে এবং বিকালে এই নদী থেকে মাছ ধরে থাকেন এবং তাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে থাকেন। এই চরে কিন্তু প্রচুর পরিমাণে রবি শস্য ফলে, যেমন গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি। আমরা রসুনের মাচা দেখতে পাচ্ছি। আসলে আমরা অনেক ছোট থাকতে যখন আমাদের দাদিদের কাছে দেখেছি, তারা কিন্তু এভাবেই রসুনকে খোপা করে একটা বাঁশের মধ্যে গেঁথে সেটা কিন্তু সেই আড়ের উপর লটকায় রাখা হতো। এখানে বাড়িগুলো আসলে খুবই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আমরা আরো কিছু বাড়ির দিকে যাব, আর এই বাড়িগুলোর আমরা দেখার চেষ্টা করব যে তাদের সার্বিক অবস্থাটা কি। এই গ্রামীণ মেঠোপথ আসলে অনেকটাই সুন্দর, হাঁটতে খুবই ভালো লাগতেছে। যে এই যে বাড়িগুলা রয়েছে তাদের কিন্তু আসলে দেখেন কোনোভাবেই তাদের কিন্তু কোনো প্রোটেকশন নেই। তারা যে কোনো কিছুতেই কিন্তু এখানে একটা দুর্ঘটনার শিকার হয়ে যাবে। এখানে বিশেষ করে যে ডাকাতির কথাটা এখানে আছে, এই ডাকাতি হলে কিন্তু তাদের আর অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রত্যেকটা বাড়িঘর কিন্তু অত্যন্ত খুব জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে। বাতাস বা ঘূর্ণিঝড় যদি এরকম আসে তাহলে এই বাড়িগুলো কিন্তু একদম বিলীন হয়ে যাবে। আসলে তাদের কষ্ট বা দুঃখ বেদনা এগুলা আমরা শুধু দেখেই যাব, তাদের জন্য আসলে কোনো কিছুই আমাদের করার নেই। আমরা বিভিন্ন চরে ঘুরে যে প্রামাণ্য চিত্রগুলা আপনাদের সামনে তুলে ধরি, এই চিত্রের মাধ্যমে কিন্তু বাংলাদেশের প্রতিটি চরের জীবনচিত্রগুলা কিন্তু ফুটে ওঠে। আমরা অনেক দূর থেকে এই চরটায় এসেছি এবং এই চরটাতে আমরা
এসে যতটুকু দেখতে পারলাম, তাদের যে মানবতার জীবন, তাদের যে কষ্ট, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কোনো ধরনের সমবেদনাই তাদের আর এই দুঃখ কষ্টকে ঘুচিয়ে দিতে পারবে না। তো বন্ধুরা, আমরা সারাদিন এই চরে ঘুরে এই চরের মানুষের বিভিন্ন যে কর্মপ্রণালী সেগুলো দেখে এবং তাদের যে প্রতিদিন খাওয়া চলাফেরা, এগুলার বিভিন্ন কিছু তাদের সঙ্গে শেয়ার করেছি। হয়তো সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমাদের সাথে থাকবেন। আর আবার দেখা হবে হয়তোবা অন্য কোনো আরেক চরে, হয়তো আরো কোনো গহীন বা আরো কোনো দুর্গম বা আরো কোনো সুন্দর চরে। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।